নমস্কার। এই সপ্তাহ আপনাদের কেমন যাবে, অর্থাৎ 17ই নভেম্বর থেকে 23শে নভেম্বর প্রত্যেকটা রাশির কেমন যাবে আমি জানাচ্ছি। তবে প্রত্যেকবারের মতন বলবো যে এই রাশিগত যে প্রেডিকশান, এটা একটা অ্যাভারেজ প্রেডিকশান। পূর্ণাঙ্গ বিচারের জন্য পূর্ণাঙ্গ হরস্কোপ দেখা কিন্তু অত্যন্ত জরুরি। কারণ পূর্ণাঙ্গ হরস্কোপ না দেখলে কী দশা চলছে, গ্রহগুলো কোথায় বসে আছে, কোন ঘরে অ্যাসপেক্ট আছে, নক্ষত্র কী আছে, এবং আরও বেশি করে দেখতে গেলে আপনি কোন বাস্তুতে থাকেন, বাড়িটা কীরকম, কোথায় টয়লেট আছে, কোথায় কিচেন আছে, কোথায় এন্ট্রান্স আছে, এগুলোর উপর কিন্তু ভীষণ মাত্রায় কিন্তু এফেক্ট পড়ে। এবার চলে এসে এই সপ্তাহে মেষ রাশির কেমন যাবে। মেষ রাশির শরীর নিয়ে একটু চিন্তার কারণ আছে, শত্রুতার যোগ, মানহানির যোগ, অনেক কাজ ফিনিশ করতে কিন্তু এখনও বাকি, প্রচুর বাকি আছে, কাজগুলোকে ম্যানেজ করতে পারছেন না, অনেক কাজে ডিলে হচ্ছে, এখনও কিন্তু হতাশার জায়গা রয়েছে। বাধা বিপত্তির মধ্যে দিয়ে এগোতে হবে। ধনলাভ যোগ, মেডিকেল এক্সপেন্সের যোগ, কোনো কারণে মনে একটু ভয় ভয় একটা ব্যাপার আসবে, ভ্রমণে বিপত্তি হওয়ার যোগ, ইনসিকিউরিটির যোগ, কোনো কারণে রেসপেক্ট বা সম্মান কিন্তু কমবে, যশ হানি হওয়ার যোগ। কাজের ক্ষেত্রে যারা কলিগ রয়েছেন বা বস রয়েছেন কর্মক্ষেত্রে বুদ্ধি করে চলবেন, যারা বিজনেসম্যান, ক্লায়েন্টস বা কাস্টমার বুদ্ধি করে ডিল করবেন, নাহলে কিন্তু যশ হানির যোগ বা মান সম্মান নষ্ট হতে পারে। সপ্তাহের প্রথম দিকে মেষ রাশির ক্ষেত্রে শরীর নিয়ে চিন্তা, গৃহ, পারিবারিক বিবাদ, এগুলো নিয়ে একটু টেনশন আসতে পারে, অ্যাংজাইটি আসতে পারে। গুরুজন বা প্রভাবশালী কোনো ব্যক্তিকে নিয়ে চিন্তা হতে পারে। কিন্তু প্রাপ্তিযোগ বা অগ্রগতির যোগ রয়েছে সপ্তাহের শুরুর দিকে মেষ রাশির। সপ্তাহের মধ্যভাগে মেষ রাশির ক্ষেত্রে মনোক্লেশ, শরীর একটু খারাপ যাবে, কার্যে ধীরে ধীরে অগ্রগতি। খুব দ্রুত কাজ করতে গেলে কিন্তু কাজটা হবে না, খুব স্লো, ভেরি স্লো এগোবে। সপ্তাহের শেষ দিকে মেষ রাশির জন্য মনে ভয়, টেনশন, অ্যাংজাইটি, উটকো ঝামেলা এবং পারিবারিক বিবাদ আসতে পারে। এবার চলেছি বৃষ রাশি। বৃষ রাশির মেডিকেল এক্সপেন্সেস অলরেডি হয়ে গেছে, সম্ভাবনা রয়েছে কারোর জন্য, মানে কোনো কারণে একটা বড় মেডিকেল এক্সপেন্স কোনো একটা হয়তো করেছেন, যদিও তাদের খারাপ দশা থাকতে হবে। সমস্ত বৃষরাশির ঘটনা ঘটবে এমন না, কিন্তু বৃষরাশির কিছু কিছু মেডিকেল এক্সপেন্স হওয়ার চান্স, মেনলি বাড়ির লোকেদেরকে নিয়ে। সেই এক্সপেন্স যেন আরও না বাড়ে সেদিকে কিন্তু মেডিকেলি আরও ডিপলি কেয়ার করুন যাদের ঘটনাগুলো ঘটেছে। আর যাদের ভালো দশা চলছে তাদের এমন ঘটবে না, কিন্তু যাদের কোনো খারাপ দশা চলছে, বাড়ির কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন অলরেডি, তাদের কোনো মেডিকেল থেকে বিশেষ খেয়াল রাখবেন, মেডিকেলি কিন্তু অ্যালার্ট থাকবেন। কোনো ব্যক্তিকে মনের কথা খুলে বলবেন না, কারণ নেগেটিভ এফেক্ট হতে পারে। মন খারাপ হওয়ার যোগ, বাক বিতণ্ডার চান্স। কেরিয়ারের যোগ কিন্তু ভালো, কার্যক্ষেত্রে উন্নতির যোগ, ফেভার পাবেন, কিন্তু অনেক ক্ষেত্রেই মনের আশা পূরণ কিন্তু সেভাবে হবে না। মানসিক সন্তাপ এবং ক্লেশ কিন্তু থাকবে। প্রিয়জনের সাথে বিবাদ হওয়ার চান্স, দাম্পত্য জীবনে কষ্ট বা অশান্তির চান্স আছে। কনফিউশনে ভুগবেন কিন্তু এই সপ্তাহে 17 নভেম্বর থেকে 23শে নভেম্বর বৃষ রাশির ক্ষেত্রে। সপ্তাহের শুরুর দিকে ব্যবসায়ীদের ক্ষেত্রে ক্ষতি, কর্মক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে উন্নতি, যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ক্ষতি, দাম্পত্য অসন্তোষ বৃদ্ধি হতে পারে বৃষ রাশির ক্ষেত্রে। কিন্তু শেষ দিকে, মানে সপ্তাহের যে শুরুর দিকের যে ডিস্টার্বটা আসছে, শেষ দিকে ধীরে ধীরে মধ্যভাগ থেকে আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে কার্যোদ্ধার হবে। সপ্তাহের দ্বিতীয় ভাগে প্রাপ্তি, আশাপূরণ, আটকে থাকা কাজে সাকসেস এবং আনন্দ। সপ্তাহের শেষ দিকে বৃষ রাশির ক্ষেত্রে শরীর নিয়ে চিন্তা, কার্যে বাধার মধ্য দিয়ে অগ্রগতি, কিন্তু বেশ কিছুটা এগোবে। মানসিক সন্তাপ বৃদ্ধি হওয়ার চান্স বৃষ রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে সুযোগ বৃদ্ধি, আর্থিক উন্নতি, অনেক কিছু দায়িত্ব আপনার মাথায় চেপেছে, কাজের প্রচুর দায়িত্ব, প্রচুর টেনশন নিয়ে আপনাকে এগোতে হবে। সমস্ত কিছু ঠিক সময় পালন করতে পারবো তো, সমস্ত ম্যানেজ করতে পারবো তো, এই একটা ডিস্টার্ব বা এই থেকে একটা মানসিকভাবে একটা চাপ আপনি ফিল করতে পারেন, মেজাজ বিগড়তে পারে। তবে ধীরে ধীরে টেনশন কিন্তু রিলিভ হবে। লাক কিন্তু আপনার সাথে রয়েছে। রাস্তাঘাটে সাবধানে থাকবেন, বুদ্ধি করে অনেক ঝঞ্ঝাট এলেও বেঁচে যাবেন। অনেক ঝঞ্ঝাট আসবে এই সপ্তাহে, কিন্তু আপনি বেঁচে যাবেন, কারণ লাক আপনার ফেভারে রয়েছে, ঈশ্বরের কৃপা আপনার ফেভারে রয়েছে এই সপ্তাহে মিথুন রাশির ক্ষেত্রে। পরিস্থিতিকে অনেকাংশেই আপনি কন্ট্রোল করতে পারবেন, অনেক কিছু ম্যানেজ করে, সমস্ত দিকে লক্ষ্য করে ঠিক জিনিসটাকে ম্যানেজ করে ফেলবেন, আপনার ফেভারে যাবে। সপ্তাহের শুরুর দিকে মিথুন রাশির ক্ষেত্রে কার্যক্ষেত্রে বাধা হবে, ডিলে হবে। দীর্ঘদিনের কোনো আটকে থাকা কোনো কাজে সাফল্য আসবে, সম্মান বৃদ্ধি এবং অর্থপ্রাপ্তির যোগ আছে। সপ্তাহের মধ্যভাগে দায়িত্ব বৃদ্ধি, কাজের চাপে ক্লান্তি, রেস্টের অভাব, ঘুমের দিকে খেয়াল রাখুন। ঘুমের কিন্তু হওয়ার চান্স মিথুন রাশির, রাত্রে ঘুম কিন্তু ডিস্টার্ব করছে, মেজাজ কিন্তু বিগড়তে পারে সপ্তাহের মধ্যভাগে। সপ্তাহের শেষ দিকে মিথুন রাশির ক্ষেত্রে সাকসেস, সন্তান বা কোনো প্রিয়জনকে নিয়ে চিন্তা, ভালোবাসার জনের সাথে কোনো অশান্তি আসতে পারে, বুঝে কথা বলুন। কিন্তু মনের জোর অতিরিক্ত বৃদ্ধি হওয়ার পরে রেগে গিয়ে কিছু কাজ করতে গিয়ে বেশি মনের জোর দেখা দিয়ে কিন্তু একটু জায়গাটা একটু বিগড়তে পারে। এবার চলেছি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন, এদের সাথে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করুন।
নচেত একটা টেনশন হঠাৎ করে চলে আসতে পারে, চিন্তার যোগ রয়েছে, রেসপেক্ট কমার চান্স, ভ্যালু কিন্তু কমবে আপনার কর্কট রাশির। অনেককে রিকোয়েস্ট করতে হবে অনেক কাজে, শরীর নিয়ে চিন্তা, মান সম্মান হানি হওয়ার যোগ, মানসিক উদ্বেগ বৃদ্ধি পাওয়ার যোগ, কাজে যা এফোর্ট দেবেন তার পূর্ণ রেজাল্ট কিন্তু হবে না। 100 টাকার কাজ করলে 10 টাকার রেজাল্ট আসবে। এবং কিছু কিছু ক্ষেত্রে বঞ্চিত হওয়ার যোগ, বিপদ থেকে সাবধান, রিলেশনশিপের থেকে কিন্তু বাধা বা ঝঞ্ঝাট আসতে পারে। কর্কট রাশি সপ্তাহ শুরুর দিকে ঝগড়া, রেসপেক্ট কিন্তু কমবে, সম্মানহানির যোগ, ইএনটি প্রবলেম, ব্লাডের মধ্যে প্রবলেম, যারা 40 ঊর্ধ্ব বয়স তাদের ব্লাডের মধ্যে কোনো প্রবলেম আসতে পারে, চেস্টের মধ্যে কোনো প্রবলেম আসতে পারে, মাথা নিয়ে কোনো প্রবলেম আসতে পারে, নার্ভ নিয়ে কোনো সমস্যা আসতে পারে কর্কট রাশির। সন্তানকে নিয়ে চিন্তার কারণ কর্কট রাশি। সপ্তাহের মধ্যভাগে কর্কট রাশির কার্যহানি, ডিলে, শান্ত থাকা অত্যন্ত জরুরি কর্কট রাশির। খুব শান্ত থাকুন সপ্তাহের মধ্যভাগে, শান্ত চিত্ত ভীষণ জরুরি, নচেত কিন্তু কাজটা বিগড়তে পারে, বিপত্তি আসতে পারে। সপ্তাহের শেষ দিকে কর্কট রাশির অযথা অর্থ খরচ, ভুল বোঝাবুঝির যোগ, কিন্তু কিছু আটকে থাকা কাজে অগ্রগতি, কিছুটা প্রাপ্তি এবং কোনো একটা বড় ঝঞ্ঝাট থেকে আপনি কিন্তু বেঁচে যাবেন। কোনো একটা বড় ট্রাবল থেকে খুব সুচতুর উপায়ে ঈশ্বরের কৃপা লাভ হবে এবং আপনি কোনো বুদ্ধির জোরে সেখান থেকে ঝঞ্ঝাটটা থেকে মুক্তি পাবেন সপ্তাহের শেষ দিকে কর্কট রাশি। সিংহ রাশি এবার কিন্তু হাসি চলে এসছে, লাক ফেভার করছে, নিজের প্ল্যানিং অন্যকে জানাবেন না, অর্থ খরচ প্রচুর হবার যোগ, তবে কোনো না কোনো কারণে টেনশন, বিপত্তি, ভয় এগুলো কিন্তু কুচকাচ আসবে। সমস্ত জায়গায় শান্তি চলে এসছে এমন কিন্তু নয়, অনেক জায়গায় কিছু ট্রাবলও রয়েছে। খরচ কিন্তু প্রচুর বাড়ার চান্স, বাধার মধ্যে দিয়ে ধীরে ধীরে এগোতে হবে, অতিরিক্ত আশা করতে যাবেন না, অতিরিক্ত কারোর প্রতি অতিরিক্ত বিলিভ করতে যাবেন না, সেখান থেকে প্রবলেম আসবে। তবে প্রতি ক্ষেত্রে যে ঈশ্বরের কৃপা আপনার সাথে রয়েছে সেটা বুঝতে পারবেন। পরিবারে কারোর সাথে মতানৈক্য আসতে পারে, অশান্তির যোগ, অনেকের কাছে হাত জোর করে জিনিসটা ম্যানেজ করতে হবে। একটু ঘুরে বা দেরিতে এই সপ্তাহে সাকসেস হবে, যেটা আপনি খুব দ্রুততার সাথে সাকসেস ভাবছিলেন, দ্রুত না করে বারবার চেষ্টা করে সেটা সাকসেস হবে। মানে একবারই কিন্তু কাজটা করতে পারলেন না, একটু দেরি হয়ে গেল। এই সপ্তাহে যে সময় যে কাজগুলো ভাবছেন ঠিক সময় হবে, সেটা কিন্তু হতে একটু দেরি হবে। সিংহ রাশির সপ্তাহ শুরুর দিকে দেব কৃপা লাভ, শরীর নিয়ে চিন্তা, খরচ বৃদ্ধি। সপ্তাহের মধ্যভাগে বাদ বিবাদে জড়াবেন না, অর্থপ্রাপ্তি এবং কার্যোদ্ধার। সপ্তাহের মধ্যভাগে কার্যোদ্ধার হবে। সপ্তাহের শেষ দিকে কার্যহানি, মনের মতো করে কিছু কিন্তু হবে এমন আশা করবেন না। সমস্ত কিছু একদম 1 2 3 4 5 6 7 8 পুরোপুরি সাজানো হবে এমন ভাববেন না। হয়তো 5টা বেরিয়ে গেল, 6টা চলে গেল, আবার 4টা ঢুকলো, 3টা একটু বেঁকে গেল, এরম করেই উল্টোপাল্টা করে কিন্তু ম্যানেজ হবে। নিজেকে সামলে নিয়ে চলবেন, নিজেকে কন্ট্রোল করে চলবেন। হতাশা ব্যঞ্জক কিছু বিষয়ে অনেককে মানিয়ে নিয়ে, অনেককে ম্যানেজ করে চলতে হবে এবং সেখানে কিন্তু মেজাজ যেন বিগড়ে না যায়। মেজাজ কিন্তু বিগড়তে পারে এই সপ্তাহে সিংহ রাশির। কন্যা রাশির ক্ষেত্রে হওয়া কাজে বাধা এলেও কিছুটা সাপোর্টও সঙ্গে পাবেন এবং আলটিমেটলি সাকসেস হবে। ভালো সুযোগগুলো পুরোপুরি আসছে না, তবে আসার একটা চান্স আপনি দেখতে পাবেন, কিছু একটা সুযোগ কিন্তু আপনি পাবেন। ধীরে ধীরে সময় কিন্তু ফেভার করবে। কন্যা রাশির আগের সপ্তাহে যে খারাপটা বলেছিলাম, এই সপ্তাহে কিন্তু একটু একটু করে ফেভার করবে। চ্যালেঞ্জেস থাকবে, ট্রাবল থাকবে, কিন্তু হতাশা কিন্তু কমবে, অস্থিরতা থাকবে। কিছু ক্ষেত্রে লোকের সাথে ভুল বোঝাবুঝি হবে, বাড়ির লোকেদের সাথে ভুল বোঝাবুঝি হবে, স্বামী স্ত্রীর মধ্যে কিছু গণ্ডগোল দেখাচ্ছে, কিন্তু আপনাকে ম্যানেজ করে চলতে হবে। গোল সেট করতে হবে এবং ডিসিপ্লিন মেনটেন করুন, কারণ কিছু না কিছু ক্ষেত্রে আপনার ডিসিপ্লিন থাকছে না, ভুল কথা বলে ফেলছেন, ভুল ভাবছেন, ভুল ডিসিশন নিচ্ছেন, ভুল পথে এগোচ্ছেন। কিছু কিছু ক্ষেত্রে সম্পর্কের দিকগুলো কিন্তু ঘাঁটছে। রিলেশনশিপ কিন্তু জায়গাটা কিন্তু কিছু ডিস্টার্ব আসতে পারে। রিলেশনশিপ মানে খালি কিন্তু বিবাহ জীবন নয়, প্রত্যেকের সাথে, বাড়িতে, কাজের জায়গায়, ব্যবসার জায়গায়, কথোপকথন, পাড়া প্রতিবেশী, রিলেশনশিপের দিকে নজর রাখুন, কারণ সেখানে কিন্তু ট্রাবল আসতে পারে। আবেগের বশে চলবেন না কন্যা রাশি। সপ্তাহের শুরুর দিকে অর্থ খরচ, কারোর দ্বারা ধোঁকা খেতে পারেন এবং কোনো বেফাস কথা বলে বিপত্তি আসতে পারে। কোনো রকম গৃহ সম্পত্তি বা কোনো রকম কোনো একটা বিষয় নিয়ে কিছু একটা আর্থিক লস বা হঠাৎ করে কোনো ঝামেলা আসতে পারে কন্যা রাশির সপ্তাহের শুরুর দিকে। সপ্তাহের মধ্যভাগে দীর্ঘদিনের কিছু আশা পূরণ, আটকে থাকা কাজে সুযোগ বৃদ্ধি হবে, আনন্দ পাবেন, প্রাপ্তি এবং শান্তি। অর্থাৎ সপ্তাহের মধ্যভাগটা কন্যা রাশির জন্য কিন্তু ভালো। সপ্তাহের শেষ দিকে অশান্তি, গুরুজন, বয়স্ক বা প্রভাবশালী কারোর সাথে যেন বাকবিতণ্ডা না হয়, সেই বিবাদকে কিন্তু বাঁচিয়ে চলুন, নাহলে কিন্তু একটু ট্রাবল পড়তে পারেন সপ্তাহের শেষ দিকে কন্যা রাশির। এবার চলে আসবো তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে মনে ভয় কাজ করবে, সম্পত্তি নিয়ে কিছু বিবাদ আসতে পারে, আইনি জটিলতা আসতে পারে, প্রচুর খরচ কিন্তু বাড়বে। সম্পর্কগুলোকে আপনাকে অনেক ম্যানেজ করে ঠিক করতে হবে, সম্পর্কগুলো কিন্তু ঠিক থাকবে না। অনেক টেনশন তৈরি হওয়ার যোগ, সুযোগগুলো হাতের কাছে এসেও নষ্ট হওয়ার যোগ। অন্যায়ের প্রতিবাদ করতে গেলে বিপদে পড়বেন, কখনো অন্যায়ের এই সময় কিন্তু প্রতিবাদ করতে যাবেন। অনেক কিছু মানিয়ে চলুন, চুপ করে থাকুন, ডিলে হোক
মনকে শান্ত করে রাখুন, পরে সাকসেস আসবে। এখন ডিলে হবে, একটু দেরি হবে, কাজগুলো এক্ষুনি হবে না, ডিলে হোক, কিন্তু নিজেকে ধৈর্য ধরে রাখুন, সংযম বজায় রাখুন, দ্রুত সমাধান করতে যাবেন না, রিলেশনশিপের দিকে কিন্তু ভালো না। তুলা রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুর দিকটা বাধা, অর্থদণ্ড, সম্মানহানি, মনে ভয়। তুলা রাশির সপ্তাহের মধ্যভাগে অর্থ খরচ, ক্যালকুলেটেড রিস্ক নিয়ে কিন্তু কাজে এগোতে পারবেন। সপ্তাহের মধ্যভাগটা ক্যালকুলেটেড রিস্ক নিয়ে কাজে এগোতে পারবেন। অন্যকে মানিয়ে নিয়ে চলতে হবে, ম্যানেজ করে চলতে হবে, কোনো জায়গায় হাত জোর করতে হবে, কোনো জায়গায় অয়েলিং বাটারিং করতে হবে, করলে কিন্তু সাকসেস হবে। তুলা রাশির সপ্তাহের শেষ দিকটা সাফল্য, উন্নতি, প্রাপ্তি, কারুর সাপোর্ট পাবেন, কারুর অ্যাডভাইস কিন্তু কাজে লাগবে, এটা ভবিষ্যতে বুঝতে পারবেন সপ্তাহের শেষ দিকে। এবার চলেছি বৃশ্চিক রাশি। প্রাপ্ত জিনিস পাওয়ার থেকে বঞ্চিত হওয়ার যোগ, গৃহ, পরিবার, সম্পত্তি, জায়গা জমি বা কোনো একটা কিছু বিষয় নিয়ে কিন্তু কিছু বঞ্চিত হওয়ার যোগ, কিছু ট্রাবল হওয়ার যোগ, শত্রুতার যোগ, ভুল বোঝাবুঝির যোগ। প্রচুর পরিশ্রম এবং বুদ্ধি করে এগোতে হবে, কার্যে চাপ চলবে, অনেক মানুষকে একসাথে নিয়ে চলতে হবে, সমস্ত কাজগুলো যে ম্যানেজ হবে তা না, তবে আগের থেকে একটু সময়টা ফেভার করছে। গৃহ সম্পত্তি থেকে বিশেষ খেয়াল রাখবেন, কাউকে বাদ দিয়ে নিজেই ম্যানেজ করে চলতে হবে। কোনো একটা সম্পর্ক ঠিকঠাক ছিল, সেই সম্পর্কগুলো এখন চলে গেছে, হয়তো আপনাকে একাই এগোতে হবে এবং একাই সাকসেস কিন্তু পেতে হবে। সপ্তাহ শুরুর দিকে বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রাপ্তি, উন্নতি, কিন্তু সঙ্গে খরচ বৃদ্ধি হবে। কোনো কাজ করতে গিয়ে একটা খটকা লাগবে, খটকা লাগলে একটু পিছিয়ে আসুন সপ্তাহ শুরুর দিকে বৃশ্চিক রাশির জন্য। সপ্তাহের মধ্যভাগে শান্ত থাকুন, খারাপ পরিস্থিতি থেকে নিজেকে বাঁচিয়ে চলুন, একটু ম্যানেজ করে চলুন, ধীরে ধীরে সমস্ত কিছু ফেভার আসবে, একটু ঝঞ্ঝাটের মধ্যে হলেও ফেভার কিন্তু আসবে। গৃহ বিবাদের যোগ, মন কিন্তু ভালো থাকবে না বৃশ্চিক রাশির। সপ্তাহের শেষ ভাগে অর্থ খরচ, কোনো কোনো মানুষের সাথে ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, ভুল কথা বলে বা রেগে গিয়ে কোনো কিছু কাজ করতে গিয়ে বিপদে পড়তে পারেন। শত্রুতার যোগ, টানাপোড়েন কিন্তু চলবে সপ্তাহ শেষ দিকে। বৃশ্চিক রাশির সম্পর্ক কিন্তু নষ্ট হওয়ার যোগ। এবার চলেছি ধনুরাশি। লেজিনেস কিন্তু বাড়ছে, কোনো একটা কাজ পণ্ড হওয়ার যোগ, সময়ের কাজ সময়ে করুন, ডিসিপ্লিন মেনটেন করুন, ডিসিপ্লিন তো নষ্ট হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে। হঠাৎ করে কোনো বিপত্তি বা ঝঞ্ঝাট আসার চান্স, একটা সম্মানহানি, একটা হঠাৎ করে বিশ্বাসঘাতকতা, হঠাৎ করে কোনো একটা ট্রাবল আসার চান্স কিন্তু রয়েছে। সেভিংস নষ্ট হওয়ার যোগ, আপস অ্যান্ড ডাউনস কিন্তু চলবে, একদিকে ডেভেলপমেন্ট একদিকে বাধা। সম্পত্তি নিয়ে কিছু ট্রাবল আসতে পারে, কোনো পরিচিত ব্যক্তি বা কোনো প্রিয়জন হঠাৎ করে বিপত্তিজনক কোনো কাজ করে ফেলে, সেটা আপনার ঘাড়ে সেই দায়িত্ব কিন্তু চলে আসতে পারে, ঝামেলার মধ্যে পড়তে পারেন, কারুর দ্বারা কিন্তু ঠকবেন। ধনুরাশির ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকবেন। ধনুরাশির সপ্তাহ শুরুর দিকটা প্রাপ্তিযোগ, খরচ বৃদ্ধি, মেডিকেল এক্সপেন্সেস। সপ্তাহের মধ্যভাগে ধনুরাশির ক্ষেত্রে মনের জোর বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষতি, অসুস্থতা বোধ, দাম্পত্য অসন্তোষ এবং কোনো আইনত জটিলতা। যাদের খারাপ দশা চলছে, সবার ক্ষেত্রে নয়, যাদের খারাপ দশা চলছে কিছু আইনত জটিলতা আসার চান্স রয়েছে সপ্তাহের মধ্যভাগে ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির ক্ষেত্রে সপ্তাহের শেষ দিকে উন্নতি, মনের জোর বৃদ্ধি, প্রাপ্তিযোগ, কিন্তু কোনো বয়স্ক বা প্রভাবশালী ব্যক্তির থেকে কোনো সাপোর্ট কিন্তু কমতে পারে, বিশেষ খেয়াল রাখবেন। কোনো একটা সাপোর্ট আপনি চাইছেন, সেটা কিন্তু এলো না বা ঘুরিয়ে এলো বা অনেক কষ্ট করে আপনাকে পেতে হচ্ছে সেই সাপোর্টটা। যে সাপোর্টটা ইজিলি পাওয়া উচিত সেটা কিন্তু এখন পাবেন না। যাকে এককালে আপনি হয়তো হেল্প করেছিলেন, সে কিন্তু এখন সেই মাত্রায় কিন্তু হেল্প করবে না ধনুরাশির সপ্তাহের শেষ দিকটা। তবে দূরের কেউ কিন্তু সাহায্য করতে পারে, দূর থেকে বা অনেক দূরের কোনো রিলেশন বা অনেক দূরে কেউ আছে যাকে আপনি চিনতেন না বা আর্ধেক চিনতেন, নাম শুনেছেন, সেখান থেকে কোনো একটা সাপোর্ট বা উন্নতি কিন্তু একটা সাপোর্ট আপনি পেতে পারেন ধনুরাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে পারিবারিক শান্তির অভাব। মকর রাশি এই সপ্তাহে পারিবারিক শান্তির অভাব, বহু জটিলতা কাটিয়ে এগোতে হবে, তবে হাল ছেড়ে দেবেন না মকর রাশি এই সপ্তাহে 17 নভেম্বর থেকে 23 নভেম্বর। কর্মক্ষেত্রে উন্নতি, সুযোগ বৃদ্ধি, তবে যতটা ক্ষতি হওয়ার চান্স ছিল সেগুলো অনেকাংশে কিন্তু আপনি কাটিয়ে ফেলেছেন। বড় বিপদ থেকে কিন্তু এই সপ্তাহে বেঁচে যাবেন, দ্রুত সিদ্ধান্ত নিয়ে গিয়ে বিপদে পড়বেন, রেপুটেশন নষ্ট হওয়ার চান্স, দাম্পত্য অসন্তোষ, বাড়িতে কোনো ঝঞ্ঝাট আসতে পারে, বাড়িতে কোনো ব্যক্তি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তে পারে, মেডিকেলি কিন্তু অ্যালার্ট থাকবেন, ডাক্তারকে দেখিয়ে নেবেন। চোখ কান খোলা রেখে চলুন। কিছু ক্ষেত্রে যাদের খারাপ দশা চলছে, যাদের লোন নিয়ে ট্রাবল চলছে মকর রাশির ক্ষেত্রে, সমস্ত মকর রাশি না, যাদের লোন নিয়ে কোনো ট্রাবল চলছে সেই ট্রাবলটা একটু আসার চান্স রয়েছে। লোন থেকে যে ট্রাবল, ধার বা পাওনাদার যারা রয়েছেন সেখান থেকে একটু আসার চান্স রয়েছে মকর রাশির ক্ষেত্রে। সবার ক্ষেত্রে সবাই লোন করে এমন না, সবার ক্ষেত্রে ধার বা পাওনাদার থাকে এমন না। যাদের খারাপ দশা চলছে সেই সমস্ত মকর রাশির ক্ষেত্রে ধার করেছেন বা পাওনাদার রয়েছে বা বড় শত্রু রয়েছে, সেটা একটু যেন সব ব্যাপারটা রিলিজ হওয়ার একটা চান্স রয়েছে মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুর দিকে যোগাযোগ বৃদ্ধি, উন্নতি, আটকে থাকা কাজে অগ্রতি।
মকর রাশির ক্ষেত্রে সপ্তাহের মধ্যভাগে প্রাপ্তিযোগ, অনেকে সাহায্য পাবেন, শত্রুতার যোগ, রেসপেক্ট বা সম্মান কিন্তু কমবে, অনেক জায়গায় হাত জোড় করতে হতে পারে। সপ্তাহের শেষ দিকে বাধা, হঠাৎ কোনো বিপত্তি, যে স্মুথনেস চলছিল হঠাৎ করে জায়গাটা কিন্তু নষ্ট হয়ে গেল, মানহানির যোগ, কার্যে হয়রানি, প্রচুর বাধা বিপত্তি, দেরিতে কাজ এবং কোনো বড় ঝঞ্ঝাট বা বড় বিপত্তি কিন্তু ঈশ্বরের কৃপায় বেঁচে যাবেন। কিছু ট্রাবল কিন্তু যোগ রয়েছে মকর রাশি সপ্তাহের শেষ দিকটা। এবার চলে এসে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে মানসিক জোর বৃদ্ধিপ্রাপ্ত হবে, সুযোগ বাড়বে, তবে মনে কোনো কাজে ভয় আসবে, কর্মক্ষেত্রে উন্নতি, নানা বিষয়ে শুভ খবর পাওয়ার যোগ, সম্মান বৃদ্ধি, ভ্রমণে আনন্দ, খুশির খবর, তবে কাজে বড় দায়িত্ব বৃদ্ধি হবে, চাপ বাড়বে, অত্যন্ত পরিশ্রম বাড়বে, খরচ বৃদ্ধির যোগ রয়েছে কুম্ভ রাশির। অনেকের নজর লাগার যোগ এখন থেকে শুরু হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে। শত্রুদের জবাব দেওয়ার সময় কিন্তু এখন নয়, এখনও দেরি। মাথা গরম করবেন না এই সপ্তাহে কিন্তু মেজাজ বিগড়তে পারে কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুর দিকে শরীর খারাপ, ক্লান্তি এবং খরচ বৃদ্ধি। সপ্তাহের মধ্যভাগে কুম্ভ রাশির ক্ষেত্রে মনে ভয়, উটকো ঝামেলা, কার্যে অগ্রগতি। সপ্তাহের মধ্যভাগে কুম্ভ রাশির। সপ্তাহের শেষ দিকে কুম্ভ রাশির ক্ষেত্রে সাফল্য, আপনার কাজ অনেক ইজি হয়ে যাবে, অনেকে সাপোর্ট পাবেন, উপকার পাবেন। ঈশ্বর যেন এতদিনে কিছু সাপোর্ট দিচ্ছে, কথা শুনছেন, এই কথা কিন্তু ফিল করবেন কুম্ভ রাশির। সপ্তাহের শেষ দিকটা কিন্তু কুম্ভ রাশির বেশ ভালো। এবার চলি শেষ রাশি মীন রাশি। মীন রাশির এই সপ্তাহে শরীরের দিকে খেয়াল রাখবেন, অর্থ জলের মতন বেরোতে পারে, মানসিক উল্টোপাল্টা চিন্তা চলবে, অনেক টেনশন চলবে, কার্যক্ষেত্রে ঠিক মনোমতো অগ্রগতি হচ্ছে না, হওয়া কাজে প্রচুর বাধার যোগ মীন রাশির। প্রচুর চাপ মাথায় থাকবে, অনেকের খারাপ কথার উত্তর যে আপনাকে এক্ষুনি দিতে হবে এমন কোনো নয়, নিজেকে একটু সংযত হয়ে চলুন, মাথা গরম করবেন না। অনেকে আঘাত দেবে, ভেঙে পড়বেন না, হার্ডওয়ার্ক করে এগোতে হবে, অনেককে মানিয়ে নিয়ে চলতে হবে, অনেককে ম্যানেজ করে চলতে হবে। আপনার সম্মান লোকে করবে না, কিন্তু আপনাকে সম্মান করতে হবে, আপনাকে বুদ্ধি করে চলতে হবে মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুর দিকে কার্যে সাকসেস বৃদ্ধি, মনে শান্তি এবং তৃপ্তিবোধ। মীন রাশির ক্ষেত্রে সপ্তাহের মধ্যভাগে শরীর নিয়ে কিন্তু একটু ঝঞ্ঝাট আসবে, মেডিকেল এক্সপেন্স হতে পারে, ডাক্তারিভাবে একটু পরিষেবা নেবেন, শরীর খারাপ যাবে মীন রাশির সপ্তাহের মধ্যভাগে। বাধা, অর্থহানি, পরিবারের কোনো মেম্বারকে নিয়ে চিন্তা, মনে কিন্তু একটু ভয় ভয় টেনশন থাকবে, একটা উদ্বেগ বৃদ্ধি হওয়ার যোগ সপ্তাহের মধ্যভাগে মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে সপ্তাহের শেষ দিকে যোগাযোগ বৃদ্ধি, মানসিক শান্তি, অনেকের দায়িত্ব নিতে হবে, অনেকের চাপ নিতে হবে, যেখানে হয়তো আপনার কোনো লাভ নেই তবু আপনাকে চাপটা নিতে হবে। বিনিময়ে কিন্তু কিছু পাবেন না, কিন্তু চাপটা নিতে হবে, কারণ অনেক কিছু অগ্রগতির জন্য অনেক কিছু মেনে চলতে হবে। আর পরবর্তী সময়ে এই মেনে চললে কিন্তু আপনি সাফল্য পাবেন, দেরি হবে কিন্তু সাফল্য পাবেন। দুটো তিনটে রাশির ক্ষেত্রে বলবো, তাদের ক্ষেত্রে সতর্ক থাকবেন এবং কিন্তু বিশেষ ক্ষেত্রে প্রতিকারের দরকার। বেসিক্যালি চারটে রাশির প্রথম রাশি যার প্রতিকার কিন্তু এখন জরুরি, সেটা হচ্ছে সিংহ রাশির বা সিংহ লগ্নের। কারণ এখন ঢাইয়া চলছে, ঢাইয়া মানে অনেক বাধা বিপত্তি ঝঞ্ঝাট রয়েছে, শনির ঢাইয়া। শনি কিন্তু একটু নেগেটিভ আছে, অনেক গ্রহগুলো ফেভারেবল হয়েছে কিন্তু শনি কিন্তু নেগেটিভ আছে। শনি একটা ট্রাভেলের মধ্যে দিয়ে নিয়ে যায় সিংহ রাশিকে, এখন নিয়ে যাবে ট্রাভেলের মধ্যে দিয়ে, একটা ট্রান্সফরমেশনের মধ্যে নিয়ে যাবে। অনেক ঝড়ঝঞ্ঝাট কাটিয়ে এসছেন কিন্তু ট্রাভেল কিন্তু পুরো কাটেনি। ফলে এই ট্রাভেলগুলো কাটানোর জন্য শনির ঢাইয়ার প্রতিকার করা কিন্তু খুব জরুরি। যাদের যাদের খারাপ দশা চলছে সেই খারাপ দশার প্রতিকারের সাথে সাথে ঢাইয়ার কিন্তু প্রতিকার করার দরকার, নচেত কিন্তু ট্রাভেল কিন্তু পুরোপুরি কাটেনি সিংহ রাশির। নেক্সট রাশি বলবো যেটা হচ্ছে মীন রাশি। মীন রাশি কিন্তু 7.5 চলছে, রাশির ওপর শনি বসে আছে, যে পরিমাণ ডেভেলপমেন্ট হওয়া দরকার মীন রাশি কিন্তু পাচ্ছে না। মীন রাশির বাধা রয়েছে এবং মীন লগ্নের উপর কিন্তু প্রবল চাপ রয়েছে। শনির যে প্রচণ্ড নেগেটিভ ইফেক্ট, সেই নেগেটিভ ইফেক্ট কিন্তু কাটানো দরকার, প্রতিকার করা দরকার। অধিকাংশ ক্ষেত্রে যাদের প্রতিকার দেওয়ার স্কোপ আছে সেখানে আমি প্রতিকার দিই, আর যাদের স্কোপ না থাকে বলে দিই প্রতিকার নেই। কারণ সবার সমস্ত দশা সমস্ত প্রতিকার সবার জন্য কাজ করে এমন নয়, সেখানে সাইলেন্ট থাকতে হয়, বলতে হয় নো রেমেডি। কিন্তু মীন রাশির ক্ষেত্রে বা মীন লগ্নের ক্ষেত্রে অধিকাংশ লোকেদের শনির একটা নেগেটিভ ইফেক্ট কিন্তু চলছে, এদের কিন্তু প্রতিকার করার দরকার। সিংহ রাশি বা সিংহ লগ্ন যেমন, মীন রাশি মীন লগ্নের কিন্তু প্রতিকার করার দরকার। নেক্সট যে রাশিটা যার প্রতিকার কিন্তু খুব জরুরি এখন, সেটা হচ্ছে মকর রাশি বা মকর লগ্ন। সাফল্য একটু একটু করে আসছে কিন্তু পুরোপুরি কিন্তু ফেভার আসেনি, অনেক বাধা বিপত্তি রয়েছে মকর রাশির। এখন কিন্তু মকর রাশির প্রতিকার করার দরকার, কারণ বৃহস্পতির শুভ দৃষ্টি কিন্তু রাশিতে পড়ছে। এই সময় খুব দ্রুত প্রতিকার করলে প্রতিকার এফেক্ট কিন্তু অনেক বেশি আসতে পারে, চান্স রয়েছে। মকর রাশির কিন্তু প্রতিকার করার পরে একটা রেজাল্ট কিন্তু আসতে পারে। এখন কিন্তু প্রতিকার করার দরকার মকর রাশি বা মকর লগ্নের। আরেকটি কথা বলবো, যার রাশির ট্রাভেল চলছে সেটা হচ্ছে ধনুরাশি বা ধনুলগ্ন। এদেরও কিন্তু ঢাইয়া চলছে, ঢাইয়ার একটা এফেক্ট কিন্তু আপনি পাচ্ছেন, নানা রকম বাধা বিপত্তি,
প্রচুর ঝঞ্ঝাট কিন্তু আসার চান্স, বাড়িতে ঝঞ্ঝাট, কাজের জায়গায় ঝঞ্ঝাট, অর্থ ঠিক মতন পাচ্ছেন না, বিবাদ যোগ, অনেককে মানিয়ে চলতে হচ্ছে, হওয়া কাজে বাধা হচ্ছে। শনি সমস্ত কাজগুলো ডিলে করে দেয়। অর্থাৎ সিংহ রাশি বা সিংহ লগ্ন, ধনু রাশি বা ধনু লগ্ন, মকর রাশি বা মকর লগ্ন এবং মীন রাশি বা মীন লগ্ন, এদের উপর কিন্তু শনির একটা চাপ রয়েছে। যাদের ভালো দশা চলছে সিংহ রাশি এবং মীন রাশির, তাদের অত ট্রাবল আসবে না। কিন্তু যাদের খারাপ দশা চলছে, এই খারাপ দশায় কিন্তু সিংহ রাশি বা সিংহ লগ্ন, মীন রাশি বা মীন লগ্নের ট্রাবল কিন্তু সঙ্গে রয়েছে। পুরোপুরি জট থেকে আপনি কিন্তু বেরোতে পারেননি, অনেকাংশে কিন্তু আটকে রয়েছেন। সেই আটকানোটাকে ছাড়ানোর জন্য এখন কিন্তু প্রতিকার জরুরি। যারা আমার কাছে দেখাতে চান, তারা যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। চেম্বারে কলকাতার গোলপার্কে, এছাড়াও কৃষ্ণনগরে এবং বর্ধমানে এই চেম্বারগুলোতে আমি বসি এবং লোকেদের পরিষেবা দিই। কিন্তু চেম্বারে আমি ম্যাক্সিমাম 20 মিনিট কথা বলি, চেম্বারের ভিজিটটা কিন্তু একটু বেশি। হোয়ারাস অনলাইনের ভিজিট কিন্তু কম। চেম্বারে যেমন ম্যাক্সিমাম 20 মিনিট কথা বলি, অনলাইনে কিন্তু ম্যাক্সিমাম 30 মিনিট কথা বলি। টাইমটা একটু বেশি দিই, কারণ চেম্বারে ভিড় থাকে। অনলাইনে সেই ভিড় থাকলেও সেটাকে ম্যানেজ করা যায়, কিন্তু চেম্বারে অন্য ক্লায়েন্টের চাপ থাকে, ফলে সেক্ষেত্রে ম্যানেজ করা যায় না। যারা দেখাতে চাইছেন অনলাইনে বা চেম্বারে আমায় দেখাতে পারেন। সিংহ রাশি, মীন রাশি, ধনু রাশি এবং মকর রাশি এবং এদের লগ্নগুলোর কিন্তু এখন প্রতিকার করার সময়। সবারই এই রাশিগুলোর প্রতিকার হবে এমন নয়, কারণ এমন এমন ক্ষেত্রে থাকে যেখানে প্রতিকার করা যায় না। প্রতিকার যেখানে সুযোগ থাকে সেখানে প্রতিকার করে আমি ডেভেলপমেন্ট করার চেষ্টা করি। নমস্কার।